নমস্কার বন্ধুরা, ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি অয়ন শাস্ত্রী। আজ আপনাদের জানাবো কর্কট রাশি মার্চ মাস কী কী ঘটবে 2024 সাল। অর্থ, কর্ম, ব্যবসা, প্রেম, স্বাস্থ্য, আপনাদের কেরিয়ার কেমন হবে তারই বিস্তারিত আলোচনা করব। তবে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন, যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান। চলে আসছি এই কর্কট রাশির আপনাদের স্ত্রীর সঙ্গে সম্পর্ক কেমন থাকবে, দাম্পত্য জীবন কেমন হবে। প্রথমেই জানাই যে এই কর্কট রাশির জাতক জাতিকাদের যাদের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্রর সঙ্গে সপ্তম ঘরে বুধ, সূর্য, মঙ্গল এবং শুক্রের অবস্থান এই মার্চ মাসে, ফলে মিশ্র প্রভাব দেখা দেবে। শুক্র আপনাদের যতটা দাম্পত্য জীবনকে সুখময় করে তুলবে, যতটা আপনাদের কমফর্ট বোধ করাবে, মঙ্গল ততটাই কিন্তু ক্ষতি করাবে। ফলে মিশ্র প্রভাব আপনারা পাবেন। কখনো কখনো ঝামেলা ঝঞ্ঝট লেগে থাকবে, আবার কখনো কখনো দেখবেন খুব মিল হচ্ছে, এরকম হবে। তবে একটা জিনিস, স্বামী বা স্ত্রী যে কোনো এই কর্কট রাশির জাতক জাতিকারা তাদের সপ্তম ঘরে বুধের অবস্থান, ফলে দেখা যাচ্ছে যে তারা কিন্তু বাচ্চা ছেলের মতো কিছু কিছু সময় কথা বলবে, যেটা কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এবং মঙ্গল গ্রহ সপ্তমে অবস্থান করার ফলে সেটাই কিন্তু স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীর অপোজিট জেন্ডারের যে কথাবার্তা একটু উল্টো বলবে, খারাপ বলবে, তার অপোজিট জেন্ডার যে থাকবে সে কিন্তু এই রাগ, প্রচণ্ড রেগে যাবে, তার কথাবার্তা শুনে রেগে যাবে এবং সেই রাগটাই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের মূল কারণ হয়ে দাঁড়াবে। ফলে কথাবার্তার মধ্যে আপনারা একটু সংযত ভাব রাখবেন, একে অপরকে বোঝার চেষ্টা করবেন, একে অপরকে সহযোগিতা করবেন, তাহলেই কিন্তু ভালোভাবে থাকতে পারবে। অষ্টম ঘরে রবি এবং শনির অবস্থান হবে 15 দিন, আর 15 দিন শনি থাকবে। ফলে এই সময়ে যারা কেস কামারির সঙ্গে যুক্ত, থানা, পুলিশ, কোর্ট কাছারির সঙ্গে কেস চলছে, বা প্রতিবেশীদের সঙ্গে জায়গা জমি সংক্রান্ত ঝামেলা ঝঞ্ঝট চলছে, সেই সমস্ত ক্ষেত্রে দেখা যাবে যে কেস কামারি কিন্তু বড় জায়গায় যেতে চলেছে। যদি আপনারা একটু মেনে নেন এবং একটু যদি কথাবার্তা কম বলেন, তাহলে সেই জায়গায় কিন্তু আপনাদের জয় সম্ভব। মাসের 15 তারিখ পর্যন্ত আপনারা কাটিয়ে দিন। মাসের 15 তারিখের পর থেকে কিন্তু আপনাদের জয় নিশ্চিত হবে, আপনারাই জয়ী হবেন। সপ্তম, অষ্টম, নবম ঘরে রাহুর অবস্থান, ফলে এই সময় যারা ভ্রমণ করতে চাইছিলেন, মনের ইচ্ছা যাদের অনেক দিন থেকে চলছিল যে মনের ইচ্ছা পূর্ণ হবে করে হচ্ছিল না, তাদেরও কিন্তু আর হবে না। এই মার্চ মাসে মনের ইচ্ছা আপনাদের কিন্তু পূর্ণ আর হবে না, বরঞ্চ হওয়া কাজ পণ্ড হয়ে যাবে মার্চ মাসে। কিন্তু এবার সার্ভিসের জায়গায় যাই, চাকরির জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হবে। চাকরির জায়গায় আপনাদের পদোন্নতি সম্ভব, চাকরির জায়গা থেকে হঠাৎ করে প্রাপ্তিযোগ, টাকা পয়সা আসার একটা সম্ভাবনা। কারণ দেখা যাচ্ছে যে ষষ্ঠপতি আপনাদের দশম ঘরে অবস্থান করছে, বৃহস্পতি। ফলে এই সময় আপনারা কিন্তু একটা বড় অঙ্কের টাকা হাতে আপনাদের চলে আসার কিন্তু সম্ভাবনা আছে। নবমপতি বৃহস্পতি দশম ঘরে অবস্থান, ফলে এই সময় কিন্তু আপনাদের হাতে টাকা একটা চলে আসবে। বিভিন্ন ক্ষেত্রে আয় একটা হবে, কিন্তু যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে একটা হাতে বড় অঙ্কের টাকা চলে আসার কথা, এবং আপনাদের অর্থনৈতিক অবস্থার একটা সচ্ছল ভাব চলে আসবে। ফলে টাকার একটা ফ্লো আপনারা কিন্তু দেখতে পাবেন। এবং এই সময় যারা লটারি ফাটকা খেলতে চাইছেন বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন, করতে পারেন। লটারির টিকিট কাটবেন, শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করবেন, একটু বুঝে সুঝে ইনভেস্ট যদি করেন, বা কোথাও যদি মিউচুয়াল ফান্ডে রাখেন, টাকাটা কিন্তু বাড়বে এবং লাভের মুখ দেখতে পাবেন আপনারা এই সময়। একাদশপতি শুক্র সপ্তম ঘরে, ফলে স্বামী হলে স্ত্রীর কাছ থেকে, বা স্ত্রী হলে স্বামীর মানে শ্বশুরবাড়ির কুল থেকে আরে টাকা পয়সা কিন্তু আপনাদের হাতে আসবে, এর লাভের অঙ্ক একটা দেখতে পাবেন। আর যারা ব্যবসার সঙ্গে যুক্ত, ব্যবসা করতে চাইছেন, শৌখিন দ্রব্যের ব্যবসা,
তরল পদার্থের ব্যবসা, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু লাভের পরিমাণ যথেষ্ট বাড়বে। যারা ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যুক্ত তাদেরও কিন্তু লাভের পরিমাণ যথেষ্ট বাড়বে এই সময়। আর যাদের স্বর্ণ ব্যবসায়ী আছেন তাদের কিন্তু যথেষ্ট টাকা হাতে আসার সম্ভাবনা আছে। তবে একটু সাবধানে থাকবেন। হঠাৎ আপনারা বাচ্চা ছেলের মতো ডিসিশান নিয়ে ফেলবেন, যে ডিসিশানগুলো নেওয়ার কথা নয় সেই ডিসিশানগুলো নিয়ে ফেলবেন, এবং সেই ডিসিশানগুলো নিলেই কিন্তু মূল ক্ষতির দিক হবে। খরচ কিন্তু অনেক বেড়ে যাবে। ফলে আপনাদের বুদ্ধিকে কাজে লাগাতে হবে। এই বুদ্ধি ভ্রম হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। কেউ কিছু একটা আপনাদের বোঝালো, কেউ কিছু একটা বলল, বা কেউ কিছু আপনাদেরকে প্রলোভন দেখালো যে এই জায়গায় টাকাটা ইনভেস্ট করুন, অনেক পাবেন। সেই সমস্ত জায়গায় করে ফেললে কিন্তু হঠাৎ করে ফেললে কিন্তু টাকাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অনেক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ফলে বুঝে সুঝে করবেন, ধার দেবেন বুঝে সুঝে, এই সমস্তগুলো কিন্তু করবেন। প্রেমের সহিত যা যুক্ত আছেন বা প্রেম করতে যারা ইচ্ছুক তাদেরকে বলি রাগ একটু কমান, তাহলেই কিন্তু প্রেমে আপনারা জয় হবে। আর রাগ যদি কমাতে পারেন, সপ্তম আপনাদের পঞ্চম পতি সপ্তম ঘরে, ফলে কি হচ্ছে, রাগ যদি আপনারা সম্বরণ করতে পারেন, একে অপরকে যদি বোঝেন, যারা প্রেমের সঙ্গে যুক্ত আছেন, উভয় বাড়ির মধ্যে যদি কথাবার্তা বলে যদি দেখাশোনা ঠিক করাতে পারেন, তাহলে কিন্তু আপনাদের বিবাহ পর্যন্ত করাতে পারে ওটা, এবং সেটা কিন্তু সুখকর হবে, ভালো হবে। কারণ যদিও মঙ্গল পঞ্চমপতি মঙ্গল সেটা সপ্তম ঘরে অবস্থিত চলে যাচ্ছে, ফলে লগ্নের উপর দৃষ্টি দিচ্ছে, ফলে বিবাহযোগ কিন্তু সম্ভব। প্রেমিক প্রেমিকাদের মধ্যে বিবাহযোগ সম্ভব। তবে একটা জায়গা কথা কাটাকাটি, কথা নিয়ে আদান প্রদান, একে অপরকে সাপোর্ট করা, একে অপরকে দেখা, একে অপরের দোষ গুণ একটু বিবেচনা করলেই কিন্তু এই জায়গাটা কিন্তু আপনারা সফল হতে পারবেন। হঠাৎ করে দ্বিতীয় পতি সপ্তম ঘরে, ফলে শ্বশুরবাড়ির কুল থেকে, বা স্বামী হলে তারও শ্বশুরবাড়ির কুল থেকে, মানে শ্বশুরবাড়ির কুল থেকে একটা স্ত্রীর জায়গা, স্ত্রী হলে স্বামীর জায়গা থেকে, স্বামী হলে স্ত্রীর বাড়ি থেকে, সেই জায়গা থেকে টাকা কিন্তু একটা আসার সম্ভাবনা আছে, এবং যোগাযোগটাও খুব ভালো হবে। এই সময় গুপ্ত শত্রু কিন্তু আপনাদের যথেষ্ট বৃদ্ধি পাবে। বন্ধুরা কিন্তু শত্রু হয়ে যাবে। খুব সাবধানে আপনারা করবেন, যাওয়া আসা করবেন, দেখাশোনা করবেন, বন্ধুকে সমস্ত কথা বলবেন না, এবং তাকে বিশ্বাস করে সমস্ত যদি কথা বলে ফেলেন তাহলে কিন্তু বিপদের সম্মুখীন হবেন, কারণ তারাই শত্রু হয়ে আপনাদের দাঁড়াবে। বোনের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো হবে, তবে ছোট বড় কথাবার্তা, এমন কথাবার্তা বলবেন না বোনের সঙ্গে গণ্ডগোল ঝামেলা হয়ে যায়। বাচ্চা ছেলের মতো, আমি বারবার একটা কথা বলছি, কিন্তু বাচ্চা ছেলের মতো কথাবার্তা বলবেন না। কথার মধ্যে পার্সোনালিটি রাখুন, তবেই কিন্তু জয়ী হবেন। না হলে কিন্তু সমস্ত দিক গণ্ডগোল, বোনের সঙ্গে গণ্ডগোল হয়ে যেতে পারে, চাকরির জায়গায় গণ্ডগোল হয়ে যেতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ঝঞ্ঝট হয়ে যাবে, প্রেমিক প্রেমিকার মধ্যে ঝামেলা ঝঞ্ঝট হয়ে যাবে। এই সমস্তগুলো কিন্তু হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা যথেষ্ট আছে। তবে মান সম্মান যশ খ্যাতি আপনার যথেষ্ট বাড়বে। শ্বশুরবাড়ির কুল থেকেও কিন্তু স্বামী বা স্ত্রী দুজনেরই কিন্তু বাড়বে। দুদিক থেকেই, দুই কুল থেকে আপনাদের কিন্তু মান সম্মান যশ খ্যাতি বাড়বে। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার আপডেটসগুলো দেখতে থাকুন। ভালো লাগলে এবং কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন। নমস্কার।